জন্মের পর থেকে আমরা দেখে আসছি কিছু অসাধু ব্যবসায়ী। আমাদের এটা আগে তো নদী ছিল, তো আজ থেকে প্রায় 35-40 বছর আগে কিছু অসাধু ব্যবসায়ী এটা হচ্ছে যে বাউড় বানিয়ে ফেলে। বাউড় বানিয়ে এরা হচ্ছে যে এদের মতো চাষ করে। ফলে আমাদের ঝাড়গ্রামের যেসব লোকজন আছে যারা কৃষিকাজ কাম করে, এদের তো চাষবাসে অনেক সমস্যা। এরা পাট টাট লাগায়, তো এটা তো ওরা হচ্ছে যে এখানে চাষ করতে দিত না, বা জাগ দিতে, মানে গ্রামের ভাষায় জাগ বলে, ওইগুলো তো দিতে দিত না। তো এই কারণে গ্রামের লোকজনের তো বিভিন্ন রকমের সমস্যা হতো। তো আমাদের গ্রামের লোকজন, ঝাড়গ্রাম নিবাসী সবাই উদ্যোগে আর কি সবাই এক হলো। এক হওয়ার পরে এরা হচ্ছে হাইকোর্টে আপিল জানায়। তো এটা নিয়ে বেশ কিছুদিন আমরা বেশ পরিশ্রম করি। পরিশ্রম করার পরে আমরা ডিসি আমাদের হচ্ছে যে হাইকোর্ট থেকে আমাদের নির্দেশ দেয় যে এই বাউল কেটে নদী বানাতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই নদী। আর যেহেতু আমাদের নবগঙ্গা নদী, আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের নদী আবার আগের অবস্থায় ফিরে আসছে। এটা আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি। দীর্ঘদিন নদীটা কিছু লোক করে খাচ্ছিল, আজ 50 বছর করে খাচ্ছিল। এদের সরকারের অনুমতি দিয়ে আমরা খুব খুশি। এদের জনগণ মাছ খাতে পারবে, সাধারণ লোক মাছ খাতে পারবে, জাইলেরা খাতে পারবে, জাইলেরা মেরে খাতে পারবে। দীর্ঘ প্রায় 35 থেকে 40 বছর আগ থেকে এই নবগঙ্গা নদী, যেটা এস রেকর্ড এবং আরএস রেকর্ড এবং সিএস রেকর্ড অনুযায়ী নবগঙ্গা নদী, এবং এই নদীর নামেই ঝিনাইদহ জেলা নামকরণ করা হয়। কোনো এক সময় এই একটা কুচক্র মহল, অসাধু লোক, তারা এই নবগঙ্গা নদীরে শ্রেণী পরিবর্তন করে তারা বদ্ধ জলাশয় এবং বাউল হিসেবে তারা ব্যবহার করত, এবং নবগঙ্গা নদীতে আড়াআড়ি 8 থেকে 10টা বাদ দিয়ে তারা দীর্ঘ 30-35 বছর শক্তিশালীভাবে তারা খেয়ে যাচ্ছে। এটা এলাকার লোকজন তাদের সুবিধা থেকে বঞ্চিত। যেমন এখানে জেলে সম্প্রদায় আছে, তাদের জাল এবং জল তাদেরই। অ্যাকচুয়ালি এলাকার নদীর পাড়ে যারা বসবাস করত, তাদের নদীতে পাট পচান দেওয়া এবং হাঁস পালন করা এবং গোসল করা, পানি সেচের ব্যবস্থা সমস্ত থেকে বঞ্চিত ছিল। তাই এলাকাবাসী এক সুশীল সমাজ তারা উদ্যোগ নিয়ে এটা স্থানীয় কোর্ট কাছারিতে অনেক ঘোরাঘুরি করার পরেও কোনো সুফল না পাওয়াতে সর্বশেষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিট করে। এই রিট সরকার আমলে নেয়, এবং আমলে নেওয়ার পরে এই নদী প্রবাহ পূর্বের ন্যায় আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসক সে নিয়ে আমলে নিয়ে সেটা পুনরায় খনন করবে এবং এই বাঁধগুলো অপসারণের ব্যবস্থা করে। দেখতে পাচ্ছেন যে সেই কাজটা শুরু হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঝিনাইদহ জেলা প্রশাসককে। তিনি এলাকার যে মেহনতি মানুষ এবং জনসাধারণদের পুনরায় যে তাদের চাওয়া পাওয়া ছিল সেটার দিকে লক্ষ্য রেখে তার যে প্রক্রিয়া কাজ এটা চলমান রেখেছে।